দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। দখল চাঁদাবাজি অবিরাম, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। চাঁদা না দিলে হচ্ছেন জুলাই আগস্ট কেন্দ্রিক আন্দোলনে মামলার আসামি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। ট্রাম্পের জমকালো প্রত্যাবর্তন আজ উল্টে যাবে মার্কিন পররাষ্ট্রনীতি, ভেঙে যাবে নির্বাহী আদেশের রেকর্ড। ওয়াশিংটনে বিজয় মিছিল। সারা দেশে শাটডাউনের হুমকি চিকিৎসকদের। সবার বয়স বৃদ্ধি করা হলেও চিকিৎসকদের বৃদ্ধি করা হয়নি, ডক্টর মিনহাজুল আবেদিন। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে কোটি টাকার যন্ত্রপাতি চালানোর লোক নেই, পুলিশ হাসপাতাল। প্রকল্পটি মোট 292 কোটি 7 লাখ টাকায় বাস্তবায়ন হয়েছে। জবাবদিহিতার আওতায় আনা উচিত, জানিয়েছেন ডক্টর এ.কে এনামুল হক। পশুপালনের স্বপ্ন বুনছে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উৎসব মুখর পরিবেশে বেচাকেনা, বাণিজ্য মেলা। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে শিল্প চালুর আগে ঋণ খেলাপি, বিনিয়োগ করে চাপে ব্যবসায়ীরা। অর্থনৈতিক অঞ্চলে চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতেও ঋণ খেলাপি হচ্ছেন বিনিয়োগকারীরা। পানি বিষয়ক তথ্য বিনিময় পরিকল্পনায় রাজি চীন। পররাষ্ট্র উপদেষ্টা আজ বেইজিং যাচ্ছেন। ঋণের সুদের হার কমানো বিবেচনায়, ভুল করলে পস্তাতে হবে, তারেক রহমান। কালের কণ্ঠের শেষের পাতায় আছে কৃষকদের ঋণের টাকার গাভী ফ্রি নিতে চেয়েছিলেন মন্ত্রী এমপিরা। দুগ্ধ ঘাটতি পূরণ প্রকল্প। 37 কোটি টাকা লুটপাটের পরিকল্পনা ভেস্তে গেছে। বাদ যাচ্ছে 24 কোটি টাকা। ব্যয়ের 5 হেইফার সেন্টার। বাদ পড়ছে প্রভাবশালীদের 12 উপজেলা। এসকে সুর ছিলেন অসুরের ভূমিকায়। দুদকের অভিযানে 17 লাখ টাকা উদ্ধার। রিজার্ভ চুরি ও টাকা পাচারের কারিগর। সেবা বাড়লেও আছে নানা অনিয়ম। সরেজমিন পাসপোর্ট অফিস আড়ালে থেকে বিব্রত করে দালাল। বিকেন্দ্রীকরণের সুবিধা পাচ্ছেন সেবা প্রার্থীরা। প্রথম আলোর আজকের শিরোনাম, অনুগত ও তোষামোদকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের নামে প্লট দেওয়া হয়। যুদ্ধবিরতি শুরু, সামনে কঠিন সময়। 15 মাস পর বিধ্বস্ত বাড়িতে ফিরছেন গাজার বাসিন্দারা। প্রবেশ শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ত্রাণ। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে বই গেছে কম, লেখাপড়া টেনে টুনে। শিক্ষাবর্ষের 19 দিন পেরিয়ে গেলেও অধিকাংশ শিক্ষার্থী এখনও সব বই পায়নি। অনেকে একটি বইও পায়নি। পড়াশোনায় ব্যাঘাত। গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ আদালতের। এর আগে গত 2 অক্টোবর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা। রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের মত, শেখ হাসিনার সেই ইসলামোফোবিয়া আর থাকবে না। অধ্যাপক দিলারা চৌধুরী। 2.25 লাখ কোটি টাকা হাতিয়েছেন এস আলম। এই অর্থ দেশের বাজেটের 4 ভাগের 1 ভাগ। অর্থ পাচার করে পালিয়ে গেছেন বিদেশে। ট্রাম্পের আমলেও সম্পর্ক বদলাবে না, স্বপ্নবাজরা ভুলের মধ্যে আছেন, বাংলাদেশি বিশ্লেষকদের মত। নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথ আজ। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে ঢাকার নদী দূষণে বছরে ক্ষতি 30,000 কোটি টাকা। বিশ্বব্যাংকের প্রতিবেদন। নিরাপদ পানি পায় না শহরের 46% মানুষ। প্রতিদিন নদী খালে ফেলা হয় ঢাকার 10,000 টন বর্জ্য। অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি, স্কুলে চলছে খেলাধুলা। প্রাথমিকের 20, মাধ্যমিকের 60% বই ছাপা বাকি। ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার টার্গেট এনসিটিবির। ফারাক্কার প্রভাবে পদ্মা এখন ধু ধু বালুচর। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, শৃঙ্খলা ফিরছে না ঋণে। রীতিমালার কারণে অনেকেই বাধ্য হচ্ছেন খেলাপি হতে। সম্ভাব্য মোট খেলাপি 7.5 লাখ কোটি টাকা।
আমরা ভুল করলে পস্তাতে হবে। তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত। নির্ভুল ভোটার তালিকার চ্যালেঞ্জ। রোহিঙ্গা ও বিদেশি নাগরিক অন্তর্ভুক্তি ঠেকাতে নির্দেশনা। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার সংগ্রহের কাজ শুরু। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আগ্রহ ছিল শুধুই কেনাকাটায়। বঙ্গমাতা ন্যাশনাল মলিকিউলার রিসার্চ সেন্টারে অলস পড়ে নষ্ট হচ্ছে যন্ত্র। গবেষণাগার না করে কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্র। একদিনের বৈঠকে 3 পরাশক্তি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার রাষ্ট্রদূত। ৩,৮৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি, শীর্ষে ইউরোপ। মোট রপ্তানি আয়ের ৫০.34% বা ১,৯৩৭ কোটি ডলার এসেছে ইউরোপ থেকে। সমকাল শিরোনাম করেছে ১৩ ব্যবসায়ী গ্রুপের ঋণ ৬০,০০০ কোটি টাকা। রাষ্ট্র মালিকানার 4 ব্যাংক। সরকার পরিবর্তনের পর বড় অংশই খেলাপি হয়ে পড়েছে। গ্রামাঞ্চলে বাড়ছে ভোগান্তি, গ্রীষ্মে ভোগাবে আরও। বৈষম্য দূর করার নামে নতুন বৈষম্য চালু। 4 মূলনীতিকে বাদ দিয়ে সংবিধান সংস্কারের প্রস্তাব অবাস্তব। সমকালের শেষের পাতায় আছে সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি। উদ্বিগ্ন ব্যবসায়ীরা নিশ্চয়তা চেয়েছেন নিরাপদে পণ্য আনা নেওয়ার। পণ্যবাহী কার্গো আটকের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে। বাংলাদেশমুখী পণ্য ভর্তি 4 কার্গো খাউংখালিতে 3 দিন ধরে আটকা। ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন। পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। কোটায় 41 নম্বর পেয়ে চান্স, মেধায় 71 পেয়েও বাদ। মেডিকেলের ফলে তোলপাড়। মুক্তিযুদ্ধ সন্ধান কোটা 5%, গত বছর নাতিসহ ছিল 2%। পাশের হার 46%। ভারতীয় ঋণের প্রকল্পে ধীরগতি, অনিশ্চয়তা। যুগান্তর শিরোনাম করেছে 200 আসামির জামিন মুক্তি 2 দিন পর পিলখানার ট্র্যাজেডি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ। হোয়াইট হাউসে দ্বিতীয় যাত্রা। রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত। মার্কিন নিষেধাজ্ঞার পরও অর্থ পরিশোধ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে 2 পাশে খাল কেটে রাস্তা। ঠিকাদার প্রকৌশলে মিলেমিশে দুর্নীতি। এলজিইডি 16.5 কোটি টাকার কাজ বর্ষায় ধসে পড়ার আশঙ্কা। বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু আজ। সারা দেশে একযোগে 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ। নারী ভোটার নিবন্ধন কম হওয়ার 8 কারণ চিহ্নিত। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Over 250 suspects granted bail in explosives case. Pilkhana massacre. Australia to continue support reform initiatives, envoy tells Yunus. Reform Commission's recommendations will be accepted only under consensus, says Fakhrul Islam Alamgir. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে Raw material crisis threatens industry, Ramadan supply chain. Beijing ready to share hydrological info. Lower interest rates for Dhaka. Explainer. What is bicameral parliament and how does it work? আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।